করার সময় বারবার শুধু আল্লাহ। আসসালামু আলাইকুম, সবার কিতা খবর? ভালো আছনি? নতুন দিনের ছোট ছোট কিছু অংশ সবার লগে শেয়ার করাম। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। 2টা পার্সেল আইসে আমাজন থাকি। হাজবেন্ডে জুতা অর্ডার করছেন, তাই নদায় একটা এই ইরেগুলার ইউজ করার লাগি আর একটা হইলো খামর লাগি। তো আমি ওপেন কইরা তোমরাও দেখাইমু আর আমিও দেখলাম দেখে তা অর্ডার দিছেন। Hello. Mau babar. এখন আইলাম কিচেন ইফতার তৈরি করমু আর সব রইল ঈদ মুবারক। আমার ঈদ ব্লগ দিতে দিতে আরও 1 সপ্তাহ লেট হইব। রমজানের কিছু ব্লগ আছে, এগুলা শেয়ার করিলাই তারপরে ঈদ ব্লগ দিমু। তো অগ্রিম এই ব্লগ হইল সবরে ঈদ মুবারক জানাইলিরাম। ইফতার করার পরে জামাই কিছু বাজার করিয়া দিয়া গেছেন। কালকে আমার বোনের বাসাত হইলো ইফতারি লইয়া যাইমু, তো কিছু মাংস দরকার আছিল। কালকে ঠিক করছি যে বোনের বাসাত একটা সিম্পল করে তাল সাজাইয়া নিমু পোলাও দি আর উপরে আস্তা মুরগ দি হইলো রোস্টার লাগান করিয়া দিলাইলাম, দেখতে সুন্দর লাগবো। তো আজকে যে ব্লগটা এডিট করাম, আজকে হইলো ঈদের দিন। এখন বাজে রাত 5টা। ঈদের দিন ঘোরাঘুরি কইরা আইয়া ঘর দুয়ার ক্লিন কইরা হইলো এখন একটু সময় পাইছি। 2-3 দিন ধরে ব্লগ শেয়ার করতাম পারলাম না, ভাবলাম যে একটু কষ্ট করি ভিডিওটা এডিট করছি। তো সবাই হইলো একটা লাইক দেওয়া যাইবা। ইদানিং এত ব্যস্ততা যার দিনকাল, দাওয়াত, মেহমান আইরা সব মিলাইয়া আলহামদুলিল্লাহ বালা ব্যস্ততার দিন যার। আমার ব্যস্ততা অনেক ভালো লাগে, আমি চাই সবসময় ব্যস্ত থাকতাম। কয়েকদিন ব্যস্ত থাকার কারণ হলো হাজবেন্ডে ছুটি পাইছেন 15 দিন, সেই কারণে বাইরে ঘোরাঘুরি করি অথবা ওনার লাগি ভালো মন্দ কিছু রান্না করি বা একটু নিজেদের মতো করি টাইম স্পেন্ড করি। তাই দেখা যায় যে অন্য অন্য জিনিসও আর মানে ব্লগ টগ এগুলা এডিট করার সময় দিতাম পারলাম না। মিষ্টি তো আর সব সময় শেয়ার করি তোমরা লগে, গত একটা ব্লগও শেয়ার করছিলাম। নতুন করে আর কিছু দেখা নেন না, তাই আর কইলাম না। কেন গুঁড়া দুধ আমি ঘি দিয়ে প্রথমে মাখাইয়া তারপরে ডিম দি এই মিক্স করছি। আর এই তো আমি হইলো অর্ধেক হাড়িভাঙ্গা মিষ্টি বানাইমু আর অর্ধেক দিয়ে রসগোল্লা। চিনির শিরা গরম হওয়ার পরে মিষ্টিগুলা দিলাইরাম আর 2 পাতিলও করাম, যেহেতু 2 ধরনের মিষ্টি বানাইমু। আর আজকে মিষ্টিগুলা এত মজা হয়েছে মাশাল্লাহ। আমার বইনর অন্তর বালা এর তাই মিষ্টিগুলো সুন্দর হয়েছে, এটা আমার জামাইয়া কয়। যার অন্তর বালা তার নাকি সব কিছুই বালা হয়, খানিও মজা হয়। তাই না আসাইবা মাঝে মধ্যে। এখন আত্মার সাথে দাওয়াত অনুষ্ঠান করি, দেখা যায় যে অনেক কিছু মজা হয় না বা জ্বলি যায় পুড়ি যায়, তো আসাইবা মানে মন খারাপ হয়ে যায় নানি অত কষ্ট করে রান্নাম জ্বলি গেল বা একটু মজা হয়েছে না। তো কইবা যে মেহমানোর দোষ, মেহমানোর বক্ত বালা নাই, এটা মজা হয়েছে না। 20 মিনিট জাল করার পরে মিষ্টি আমার রেডি। হাড়িভাঙ্গা মিষ্টির মাঝে একটু কালার লাগি ক্যারামেল বানাইয়া দিলাম। না দিলেও কিচ্ছু হয় না, দিলে কি একটু সুন্দর কালার হয়। হাড়িভাঙ্গা মিষ্টির এই বাদামি কালারটাই হচ্ছে অনেক বেশি আকর্ষণ করে। এই মিষ্টিগুলোকে এভাবে সারা রাত রেখে দেব আর বাকি কাজ হচ্ছে কাল সকালে করব। তোমাদের সাথে খাজার একটা রেসিপি শেয়ার করব। তো এটা হচ্ছে ঘি হালকা একটু গরম করে মেল্ট করে নিই। এড করছি লবণ, এখন দিলাম ময়দা, 3 কাপ ময়দা দিব।
এগুলোকে এখন ভালো করে মিক্স করে নিই। এখন হচ্ছে পানি দিয়ে এটা ডো তৈরি করব। এটা হচ্ছে নর্মাল তাপমাত্রার যে পানি সেটা। আমার ময়দার গুলাটা হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে ডেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্যে। তো এই তো 15 মিনিট পরে আসলাম। হচ্ছে আমি আমার আন্দাজ করে ছোটো ছোটো করে করবো, বেশি বড় হলে আবার ভালো লাগবে না। এই তো পাতলা রুটি করে নিয়েছি। এখন করে দিচ্ছি ময়দা। খাজা ফার্স্ট টাইম বইনদায় খাজা বানাইলাম, মানে চিন্তা করাম মিষ্টি করার পরে যে আর কিতা বানাইয়া নেওয়া যায়। তো এই ইউটিউবে সার্চও করলাম যে দেখি নতুন কোনো রেসিপি পাইনি বা অন্য কিছু। তো আমি হইলো এই মিষ্টিও পারি, তো মিষ্টি বানাইছি। আর মিষ্টি বানানোর কারণ হইলো আমরা এখানেও বালা কোনো মিষ্টি পাওয়া যায় না। পাকিস্তানি দোকান আছে, এগুলা মিষ্টি মজা নাই, যে শক্ত। এটা মিষ্টি নিলে কেউ খুশি হইন না, খাইনো না, ফালাইন বেকার। আমার ঘরে তো আনলে আমি খাই না, ফালাই ইতা নাইলে খেউরে দিলাই। কারণ মানে মিষ্টি হইলো একটা ভালো লাগার জিনিস, মানে শখ করে খায়, কিন্তু মজা না হইলে দেখা যায় যে ভালো লাগে না খাইতে। তো বইনিয়াকে বারবার রিকোয়েস্ট করা যেন বাইরে মিষ্টি না আনে, তারা মিষ্টি খায় না। আর তাইনের একটা মিষ্টির মাঝে প্রবলেম আছে, মানে মিঠা জিনিসও। তো আমার হাতের মিষ্টি আবার তারা অনেক বেশি বালা পাইন। আমার বাসার যে দাওয়াতও আইন, আমি মিষ্টি বানাইলে তারা শখ করে খাইবা। তো চিন্তা করে দেখলাম যে আমি নিজেও একটু কষ্ট করে বানাইয়া লইয়া যাই, যেহেতু যাইরাম। খাজা বানাইছি বইনের দায়, কিন্তু তাইনের বাসা তার কালকে নিতাম মনে নাই। বক্স বইরা রাখছি এই কিচেনের যে ক্যাবিনেটও। তাইনের বাসা যাওয়ার পরে আর মনে হয়েছে। আর বইন আমার থাকি একটু দূরই তখন, মেট্রোতে যাইতো 1 ঘন্টার মতো সময় লাগে। কান্না তুলে দেখা যায় যে দৌড় মারি না দিলাইলাম না, বা আমদিনের আব্বারা কইলাম না গিয়া লইয়াও। দূরে হওয়ার কারণে দেখা যায় যে বেশি দেখা হয় না। এটা টাইম যে সময় আইন ওখানো বাজার করা তো দেখা হয়। আর বাংলাদেশ থেকে আওয়ার পরে একটু অসুস্থ হয়ে গেছেন, সেই কারণে আর দেখা হওয়ার না। তো অনেক দিন পরে তাইনের লগে দেখা করার চাইমু কালকে। তো ভালো লাগে আর কি। আর তাই নিলে আমার নিজের বোন না, তাইটা আমি বোন বানাইছি। বারবার কই কারণ অনেকে কমেন্ট করেন আমার নিজের বোন নি, সেই কারণে।